হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদেরকে। তো আজকে আপনাদেরকে আবার আমার ক্ষেতে নিয়ে আসলাম। তো আজকে আসার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি এক ধরনের চা বানাবো। সেটা হচ্ছে মরক্কান মিন্ট কিংবা চিলিতে যেটাকে বলে মিন্ট চা, বাংলায় পুদিনা পাতা। তো মরক্কোতে পুদিনা পাতার চা খুবই জনপ্রিয়। তো আমার ক্ষেতে উৎপাদিত ফ্রেশ পুদিনা পাতা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মরক্কান স্টাইলে আপনারা পুদিনা পাতার চা বানাবেন। তো আমি এখন কিছু পুদিনা পাতা সংগ্রহ করব। এটা আগাছা। গ্রান মাশাআল্লাহ অনেক সুন্দর, এগুলো একেবারে ফ্রেশ। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে পুদিনা পাতা দিয়ে আপনারা মরক্কান মিন্ট টি কিংবা মরক্কান পুদিনা পাতার চা বানাবেন। তো মরক্কান পুদিনা পাতার চা বানাতে হলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা পাতিলে আমরা কিছু পানি গরম দেব। তারপরে সেখানে গ্রিন টি, যে কোনো ধরনের গ্রিন টি আপনারা ইউজ করতে পারেন, বিশেষত মরক্কানরা চাইনিজ গ্রিন টি ইউজ করে। তো আমার গ্রিন টিটা রান্না করা হয়ে গেছে। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি টি ব্যাগগুলো ফেলে দিব। আর যেহেতু এখানে আমি চা পাতা দিইনি, সো এটা ছাকতে হবে না। এখন যেটা করতে হবে, এখান থেকে আমি 1 গ্লাস সমপরিমাণে চা সংরক্ষণ করব। তো আমি 1 গ্লাস গ্রিন টি নিয়ে নিলাম, এটা আমি এখানটায় রাখবো। পুদিনা চা বানানোর দ্বিতীয় স্টেপ হচ্ছে আমি গ্রিন টিটা আলাদা করে নিলাম। এখন আরেকটা পাতিলে একটু পানি নিলাম। তো এখন আপনাকে যেটা করতে হবে যে মিন্টগুলো কিংবা পুদিনাগুলো এগুলো এই পানিতে দিতে হবে। এর সাথে আমি আগে যে গ্রিন টিটা আলাদা করে রাখছি সেটা দিবেন। তো গ্রিন টিটা আসলে মূলত দেওয়া হয় ফ্লেভার হিসাবে, কিছু এক্সট্রা ফ্লেভার যোগ করার জন্য মরক্কানরা এই গ্রিন টিটা ইউজ করে। তো আমি এখন এই পুদিনা পাতাগুলো 5 থেকে 10 মিনিট সিদ্ধ করবো এগুলোকে। তো মরক্কান যে পুদিনা পাতা চাটা বানায় তাদের একটা স্পেশাল পাতিল থাকে, চায়ের পাত্র থাকে, বাট আমি সাধারণ পাত্রে বানাচ্ছি, এটা কোনো সমস্যা না। এই হয়ে গেল আমার মরক্কান পুদিনা পাতার চা। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই চাটা কিন্তু প্রচুর পরিমাণ, এটার সাথে প্রচুর পরিমাণ চিনি মেশানো হয়। চিনি দিয়ে সার্ভ করা হয়, কারণ হচ্ছে এটা ওয়ান টাইপ অফ ডেজার্ট হিসাবে সার্ভ করা হয় মরক্কোতে। এটা নর্মাল চা হিসাবে পান করা হয় না। তো আপনারা যখন এই চাটা বানাবেন চেষ্টা করবেন চিনি দিয়ে পান করতে, তাহলে এটার প্রকৃত স্বাদটা পাবেন। তাহলে আজকে পর্যন্তই। ভালো থাকবেন, ভালো খাবেন। আল্লাহ হাফেজ।